হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি কাঁচা কাঁঠাল একটা কিনে এনেছিলাম। তো এটা পাকানো কিভাবে যায় সেটা আমি জানতাম না। পরবর্তীতে বিভিন্ন ভিডিও দেখে যখন একটা আইডিয়া পেলাম, তো সেটা করার চেষ্টা করলাম এবং দেখেছি যে এটা আসলে কাজ করে কিনা। তো অনেকে বলেছে যে লোহার শিক নাকি গরম করে এখানে ছিদ্র করে দিলে এটা হয়ে যায়। তো আমাদের যেহেতু এরকম ব্যবস্থা ছিল না, তাই আমি এখন বিকল্প একটা ব্যবস্থার মাধ্যমে এটা পাকানোর চেষ্টা করেছি। এখন এটা আদৌ পাকে কিনা বা খেতে পেরেছি কিনা সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমে আমি এখানে কাঁঠালের যে মুখটা সেখানে ছুরি দিয়ে কিছুটা গর্ত করে নিয়েছি। তো গর্ত করার পরে সেই গর্তটার যে জায়গাটা সেখানে আমি ইচ্ছামতো লবণ দিয়ে এটা ভরাট করে দিয়েছি। এখন এইখানে লবণ দেওয়ার পর এটাকে 24 ঘন্টা রাখতে হয়। তো 24 ঘন্টা রাখার ক্ষেত্রে আমি যখন করতেছিলাম, তো তখন প্রায় রাত 11:30-12টা বাজে। তা আমি এটা উচিত ছিল পরের দিন সকালবেলা না হোক অন্তত দুপুর বিকাল বা রাতের দিকে, অর্থাৎ পরের দিন আমার করা উচিত ছিল। কিন্তু আমার হাতে সময় ছিল না, যার কারণে পরের দিন না করে তারও পরের দিন অর্থাৎ 2 দিন পরে গিয়ে আমি যখন এটা কাঁঠালটা ভাঙতে গেলাম, গিয়ে দেখি যে কাঁঠালের যে মুখে যে ডাঁটাটা সেটা ছুটে চলে আসছে আর লবণগুলো সেখানে অলরেডি পড়েছিল। তো লবণ তো আর মিশে যাবে না, তো লবণটা পড়েছিল। এখন কাঁঠালটা এত নরম হয়ে গিয়েছিল যে এখন এটা চুলাতে অর্থাৎ ভাঙতে গিয়ে দেখা গেলো একটু সমস্যা হচ্ছিল। কারণ কাঁঠাল যখন আপনি আলাদা করবেন, তো সেটার থেকে যদি একদম মাঝামাঝি বরাবর যদি এটাকে আলাদা করা যায়, তাহলে এটার কোয়াগুলা বা বিচিগুলো সুন্দরভাবে নেওয়া যায়। কিন্তু আমার এটা চামড়া, আমি যখন টান দিচ্ছিলাম ছুরি দিয়ে কাটার পর, তো চামড়া ছিলে আসছিল। তো সেটা আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো আমার মনে হয় কি যে এই ধরনের পদ্ধতিতে যে আপনি কাঁঠাল পাকাতে পারবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এটা কাটা উচিত। কারণ অতিরিক্ত সময় যদি চলে যায় তাহলে দেখা যাবে যে এটা এত নরম হয়ে গিয়েছে যে আপনার, অনেকে আছে না যে পাকা কাঁঠাল কিন্তু একটু শক্ত খেতে চায়, তো তারা চেষ্টা করবেন যে 24 ঘন্টার মধ্যে এটা যেন ভাঙার চেষ্টা করে। আমি বরাবর 48 ঘন্টা পর এটা ভাঙতে গেছি, তাই এই কারণে এভাবে চামড়া ছিলে চলে আসছে, এতটা নরম হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে কাজ করেছে। লবণ দিয়ে আপনিও চাইলে কাঁঠাল পাকাতে পারবেন এবং এটা সত্য। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।